হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা ফাইনালি চলে আসলাম এয়ারপোর্ট। আমার বড় ভাই মালয়েশিয়া থাকে, সেখান থেকে কিছু জিনিসপত্র পাঠাইছে ব্রাহ্মণবাড়িয়ার এক ভাইয়ের কাছে। তো আমাকে সকালে ফোন দিল ভাইয়া, সকালে বলতে কি মানে আগের দিন সকালে আর কি, বলতেছে তা আমি তো কিছু জিনিসপত্র পাঠাইতেছি, তো তোরা যখন ঢাকা আছিস তোরা গিয়ে নিয়ে আস। আমার হাজব্যান্ডকে বললো আর কি, তখন আমার হাজব্যান্ড তো একটু কাজে ব্যস্ত, তখন ও আমাকে বললো যে আচ্ছা তুমি যাও, তুমি গিয়ে নিয়ে আসো। তখন আমি পরের দিন বিকালে রেডি হলাম। ভাইয়ের ফ্লাইট আবার ছিল 4:45-এ। তো আমি অলরেডি 4:30টার দিকে এয়ারপোর্টে গিয়ে পৌঁছালাম ছেলেকে নিয়ে। তো গিয়ে দেখি প্রায় আরও 1.25 ঘন্টা সময় ভাইয়া বিমান থেকে নামা। তো কী করব, মা ছেলে বসে আছি, বসে গল্প করছি, তার ফাঁকে দিয়ে আবার ভিডিও করতেছি, ভিডিও করলাম। আমার ভিডিওগুলো কিন্তু আমার ছেলেই করে দেয়। ও মাঝে মাঝে রাগ হয় যে মা আমি তোমার ভিডিও করি, আমার কষ্ট লাগে। আমি বাবা ভিডিও করো, সমস্যা নাই, তোমাকে মজা খাওয়াবো। তোর মজা খাওয়াইলে ও আবার ভিডিও করে দেয়। পরে দুজনে বসে গল্প করতে করতে আমার ছেলে আবার একটু ক্লান্ত হয়ে গেছে। তখন দেখেন আমার মা মাথা রেখে কীভাবে বসে আছে এতিমের মতো, খুব কষ্ট হচ্ছে ওর। তারপর বসে থাকতে থাকতে যখন দেখি 4:45 অলরেডি বেজে গেছে, তখন ছেলেকে বললাম বাবা চলো আমরা গিয়ে ওইখানে যাই, গিয়ে দেখি তোমার আঙ্কেল কি নেমেছে কিনা। তো আমি তো আবার ভাইয়াকে চিনি না, ওই ভাইয়ার বাড়ি থেকে লোক আসছে, ওনাদের নাম্বার ছিল আমার কাছে। তখন ওই নাম্বারে ফোন দিলাম, ওনাদের সাথে দেখা হলো আর কি। দেখা হলে তারপরে আমরা একসাথে গেলাম, গিয়ে ওইখানে দেখলাম ওই ভাইয়াটা নামলো। নামার পরে আমাদের যা জিনিসপত্র ছিল তা আমার কাছে দিল, দেখেন যে ভাইয়াটা দিল। দেওয়ার পরে আমরা জিনিসপত্রগুলো নিলাম, নিয়ে মা ছেলে আবার বসে আছি যে একটা প্রাইভেট কার রিজার্ভ করে নিয়ে আসবো বাসায়। তখন একটা প্রাইভেট কার রিজার্ভ করলাম, প্রায় 900 টাকা লাগছে আর কি, বাসায় দিয়ে গেল। তো মা ছেলে মিলে আসলাম, কষ্ট হয়েছে বাট আনন্দ